হাই ফ্রেন্ডস, বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি বানিয়েছি হোলি স্পেশাল ঠান্ডাই। হোলির দিনে বাড়িতে কোনো গেস্ট এলে বাইরে থেকে কোল্ড ড্রিঙ্ক না নিয়ে এসে আমরা বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারি এই ঠান্ডাই, এবং তা আমরা পরিবেশন করতে পারি। যেদিন আমরা পরিবেশন করব ঠিক আগের দিন আমাদেরকে এটা বানিয়ে ফেলতে হবে। তা চলুন যাওয়া যাক আমি কীভাবে বানিয়েছি ঠান্ডাই। সবার প্রথমে এখানে একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যে দেবো 1.5 চামচ পোস্ত, 10-12টা আমন্ড, 10-12টা কাজু, 10-12টা কিশমিশ, 4টে ছোটো এলাচ, 1 ইঞ্চি দারচিনি আমি এভাবে টুকরো টুকরো করে নিয়েছি, 5-6টা গোলমরিচ, 2 চামচ পানমৌরি, 1.5 চামচ চার মগজদানা, 10-12টা পেস্তা। এই সমস্ত উপকরণ জলে ভিজিয়ে রাখতে হবে, তাই এর মধ্যে আমি দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এটাকে এখন 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 6 ঘন্টা পরে ফিরে এসেছি। যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম কাজু, আমন্ড ইত্যাদি, ওইগুলো থেকে এক্সট্রা জল ঝরিয়ে নিয়েছি। এখন একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে জল। এটার এখন একটা পেস্ট বানিয়ে নেব। সমস্ত উপকরণের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। চেষ্টা করবেন পেস্ট যতটা ফাইন বানানো যায়। এখন যাব নেক্সট প্রসেসে। এখানে একটা কড়াইতে দুধ গরম করতে বসিয়েছি। 750 ml এখানে দুধ নিয়েছি, ফুল ফ্যাট দুধ নিয়েছি। দুধটাকে এখন ফুটিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে দুধটা ফুটিয়ে নিয়েছি। দুধটা ঘন করার দরকার পড়বে না, শুধু ভালোভাবে ফুটিয়ে নিলেই হবে। এর মধ্যে এখন দেবো চিনি। আমি একটু 1 বাটির একটু কম চিনি দিয়েছি। আপনারা যেভাবে মিষ্টি খাবেন ঠিক সেইভাবে চিনিটা দেবেন। চিনিটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। আবারও 5 মিনিট ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট সময় নিয়ে দুধটাকে চিনির সাথে ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এই সময় এর মধ্যে দেবো কেশর, দেবো 1 চামচ মতো রোজ ওয়াটার। আপনাদের কাছে রোজ এসেন্স থাকলে আপনি ওটাও দিতে পারেন। এখন দুধটাকে ভালোভাবে ঠান্ডা হতে দেবো। দুধ খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, মানে রুম টেম্পারেচারে এসে গেছে। এখন এর মধ্যে দেবো যে মিশ্রণটা বানিয়েছিলাম ওটার 5 চামচ। দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধের সাথে মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে অবশ্যই একবার টেস্ট করে দেখবেন। যদি ফ্যাকাশে বলে মনে হয় তবে আরও কিছুটা মিশ্রণ এর মধ্যে দিতে পারেন। মিশ্রণটা দুধের সাথে মেশানোর পরে বাকি যেটা বেঁচে যাবে ওটা একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজের মধ্যে রাখতে পারেন। 3-4 দিন অবধি রাখতে পারেন। দুধের সাথে মিশিয়ে ঠিক একইভাবে ঠান্ডাই বানিয়ে নিতে পারেন। এখন যাব নেক্সট প্রসেসে। একটা বড় বোল নিয়েছি, এর ওপরে একটা স্ট্রেনার নিয়েছি আর স্ট্রেনারের ওপরে একটা রুমাল নিয়েছি। এখন দুধটাকে এর মধ্যে দিয়ে ছেঁকে নেব। এর মধ্যে যে বড় বড় দানাগুলো থাকবে এটা মুখে আর যাবে না। এভাবে ছেঁকে নেওয়ার ফলে এর মধ্যে যে বড় বড় দানাগুলো থাকে ওগুলো মুখের মধ্যে লাগবে না, তাই এটাকে ছেঁকে নিয়েই ভালো। ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন এই দুধটা ওভারনাইট ফ্রিজে রেখে দেবো, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গিয়েছে হোলি স্পেশাল ঠান্ডাই। হোলিতে ছাড়াও আমরা গরমের দিনে বাড়িতে যে কোনো সময় এটা পরিবেশন করতে পারি। এর মধ্যে যে সমস্ত উপকরণ দেওয়া রয়েছে তা খুবই স্বাস্থ্যকর, যা আমাদের শরীরকে তরতাজা করে এবং একটা আলাদা রিফ্রেশমেন্ট এনে দেয়। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।